বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মরিয়ম বেনজির আসাম থেকে বলছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, দেশ এবং দেশের বাইরে, দূরের এবং কাছের, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব বেশি ভালো আছি আল্লাহর রহমতে। তো এদিকে দেখতে পারছেন অনেকদিন পর আপনাদের সামনে চলে এসেছি। তো অনেকদিন ধরে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না। তার বিশেষ কোনো কারণ ছিল না। আ অ্যাকচুয়ালি আমার মোবাইলটা একটু খারাপ হয়েছে। যার জন্যে আমি এতদিন ভিডিও দিতে পারি নাই। আ তবে আ আলহামদুলিল্লাহ আপনাদের দাদাভাই একটা সুন্দর মোবাইল দিয়েছে আমাকে, গিফট করেছে। তো যাই হোক আবারও ভিডিও রেগুলার দেওয়ার চেষ্টা করব। এদিকে দেখতে পারছেন সকাল, সকাল আমি চা বানানোর পর এসে গেলাম এই যে কিচেনটা ডিপ ক্লিনিং করতে। এদিকে দেখতে পারছেন কর্নারটাতে অনেক কিছু বস্তু জমা হয়ে গিয়েছে। আরও অনেক কিছু বস্তু রেখেছি কারণ যেগুলো বস্তু আমি বাইরে রাখতে পারবো না সেই বস্তুগুলো আমি ভিতরে রেখে দিয়েছি। সেই ফাঁকে, ফাঁকে অনেকগুলো বস্তু আমার বেটা রায়ান ফেলাইয়া দিয়েছে। অনেকগুলো বস্তু আমি খাঁচিয়ে ভরে, ভরে রেখেছিলাম। আলু, পেঁয়াজ, রসুন এসব দেখা যাচ্ছিল আমি খাঁচিয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম খাঁচিয়ে, খাঁচিয়ে। কিন্তু কি হচ্ছে আমার বেটা কখনো, কখনো এইসব উল্টায়ে দেয়। যার জন্যে বস্তুগুলো সেই ড্রাম বা বস্তার ফাঁকে, ফাঁকে বস্তুগুলো চলে যায়। তার জন্যে আমি সব বস্তু ওখান থেকে বাইর করে ভালো করে রেখে দিলাম। এদিকে দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে অনেক পলিথিন জমা হয়ে গিয়েছে। তো যেগুলো ভালো, ভালো পলিথিন ছিল সেগুলো আমি ফেলাইয়া না দিয়ে একটা বড় পলিথিনের ভিতরে ভালো করে ঢুকিয়ে রেখেছি। আর যেগুলো খালি বোতল ছিল ইউজ হওয়া সেই বোতলগুলো ভালো করে রেখে দিলাম। তারপর এই যে ছোট বাচ্চা আছে আর ঘরের এদিকে ওদিকে এই কর্নারে ওই কর্নারে দেখতে পারবেন খালি খেলার বস্তু খেলনাপাতি। তো আমারও সেই অবস্থাই হয়েছে আর যেখানে যাব সেখানে বাবার খেলনাগুলো থাকে। তাই এই যে বাবার গা ধোয়ানো হয় সেই গামলাটা ভর্তি হয়ে গেল এই কিচেনের কর্নারটাতে খেলনা দিয়ে জমা হইতে, হইতে অনেক খেলনা হয়ে গিয়েছে। তো একটা, একটা করে সারা খেলনা ওখানে রেখে দিলাম আর যেগুলো ইউজলেস বস্তু ছিল বা নোংরা বস্তু ছিল সব ফেলায় দিয়ে আসলাম। তারপর এই যে এটা কিন্তু সকালের টাইমে আমি এই কাজটা করে নিলাম। তারপর আপনার দাদাভাই উঠে মুখ ধুয়ে আসলো ফ্রেশ হয়ে। তো আমি বললাম, "চা বানানো আছে, আপনি একটু গরম করে নেন।" তো দুজনে খেয়ে নিলাম গরম করে। আমি হাত মুখ ধুয়ে আপনাদের দাদাভাইয়ের সাথে চাটা খেয়ে নেওয়ার পরে এই যে এসে গেলাম বেডরুমে বেডটা সাফা করার জন্য। তারপরে দেখা যাচ্ছে বেডটা অনেক কিছু জমা হয়ে যায়। সকালে যেখানে রাতে শুই তখন তো অনেক বস্তু নিয়ে শুইতে হয়। যেহেতু ছোট বাচ্চা আছে আমার সাথে ডাইপার, আ এডিশনাল ২-৩ টা পেন আর এইগুলো কিবাকিবি নিয়ে শুতে হয়। তো সকালে দেখা যায় বেডটা খুবই খারাপ দেখা যায় উঠার পর। এই যে দেখতে পারছেন ভালো করে বেডশিটটা পেরে দিলাম। আর এই যে নিচে যে গ্রিন কালার দেখতে পারছেন সেই বেডশিটটা কটনের ছিল। কারণ আমি রাতে যখন শুই তখন কটনের বেডশিটে শুয়ে আরাম লাগে। যার জন্যে পুরোনো হলেও আমি এই কটনের বেডশিটে শোয়ার জন্য চেষ্টা করি। আর যেহেতু ছোট বাচ্চা আছে এগুলো কটনের বেডশিটেতে না শুলে দেখা যায় একটু গরম লাগে। তো বাচ্চাকে তার বাবার ওখানে রেখে এসে গেলাম এই যে কাপড়গুলো ধোয়ার জন্যে। কাপড় দিয়ে ধোয়াটা দেখালাম না আপনাদের সাথে। তবে এই যে দেখতে পারছেন মেলছি। তো বেশি কাপড় ছিল না, কয়েকটাই কাপড় ছিল। তো ভাবলাম সকাল, সকালে যদি ধুয়ে দেওয়া যায় তাহলে জলদি, জলদি শুকায়ে যাবে ভালোভাবে। তারপর এই যে কিচেনে এসে গেলাম। আপনাদের দাদাভাই বলছে, চলে যাবো কিংবা একটা হালকা টাইপ বানিয়ে দাও।" যেহেতু সকালে আজ হালকা নাস্তা করেছিলাম একদম লাইট। যার জন্যে আমি এখন 9:30টার দিক দিয়ে তো ভাত বসিয়ে দিলাম। আপনাদের দাদাভাই চলে যাবে ডিউটিতে 10টার সময়। তো কিংবা একটা ভাত একদম সিম্পল করে বানিয়ে দিলাম। ভাতের সাথে কিংবা একটা সিম্পল করে বানিয়ে দিলাম। এখানে ডাল আর ভর্তা বানিয়েছি। যেহেতু সকালের টাইমে অত হেভি খাওয়া যায় না। তো
এখানে রান্না বসিয়েছি আর একদিকে আমি যেগুলো মানে বাসন ধোয়া ছিল, সেই বাসনগুলো স্টেনে ভালো করে সাজিয়ে রাখার চেষ্টা করছি। আরও অনেকগুলো বাসন আমার বেসিনে রাখা হয়েছে, এই যে দেখতে পারছেন। সেই বাসনগুলো আপনার দাদাভাই চলে যাওয়ার পর আমার বাচ্চা ঘুমানোর পরই ধুইতে পারবো। নাহলে দেখা যায় বাসন ধুইতে গেলে আপনার দাদাভাইকেও খেতে দিতে পারবো না এবং বাচ্চাকেও খেয়ার নিতে পারবো না। তো এগুলো ভালো করে বেসিনে রেখে দিলাম। আর এখানে আপনাদের দাদাভাইয়ের জন্য ভাত রেডি করছি। তো ঘরের যেতই কাজ থাকে এদিকে করতে, করতে যেতই করি ততই মানে আর কাজে বেড়তে মানে শেষ হয় না আর এরকম কথা আর শেষই হয় না কাজ। যত কাজ করব কাজ থেকেই যায়। তো এদিকে ছাদটা ভালো করে মুছে নিলাম। তারপরে যে হোয়াইট কালার টাইলস লাগিয়েছি যার জন্য আমার রোজ এই টাইলসগুলো মুছতে লাগে। কারণ একটুই যদি ধুলোবালি লাগে তাহলে দেখা যায় খুবই খারাপ, খারাপ দেখা যায়। যার জন্যে রোজ আমি একটু মোছার চেষ্টা করি। তারপরে যে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম একটু। সেলফগুলো ভালো করে মুছে নিয়েছি, রান্নাবাড়া করে নিয়েছি। এদিকে সব কিছু রেডি করে নিয়েছি। আপনাদের দাদাভাইও মানে মানে ব্রেকফাস্ট করে চলে গেল আর ব্রেকফাস্টই বলতে পারেন এটাকে। তো চলে গেল। তারপর আমি এই যে রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপরে এই যে একটা মানে বৃদ্ধ মানুষ এসেছে আমাদের ঘরে। তো তাই বলতেছিল ভুক লাগছে, খিদা পেয়েছে, কিছু খেতে দাও। তো আমি ভালো করে একটু চা বানিয়ে দিলাম। মুড়ি, বিস্কুট, রোজ এগুলো কিবাকিবি দিয়েছি, কলা-চলা দিয়েছি। তো আমাকে বলতেছিল তার নাকি ২ টো মেয়ে আছে। তাই যদি মানে আমার কিছু কাপড় থাকে পুরোনো সেসব খুঁজতেছিল মানে আমি কি বলবো আর আপনাদের সাথে অ্যাকচুয়ালি আমি পুরোনো কাপড় মানুষকে দিয়ে অতটুকু ভালোবাসি না, মনে স্যাটিসফ্যাকশন লাগে না। যেহেতু পারি নতুন কাপড়ই দেওয়ার চেষ্টা করি। তবুও যদি খুঁজতেছে তাহলে আর কি করা যায়। যদি আমি অন্যদিন আসতে বলছিলাম, যদি আসতে পারেন আসবেন, আমি নতুন কাপড় দিব। তো মানুষটা বলল যে, "না আমাকে অত নতুন কাপড় লাগবে না। আপনার যদি পুরোনো কাপড় আছে তাহলে নেন।" তো আমার অনেকগুলো পুরোনো কুর্তা ছিল যেগুলো আমার হয় না এখন। একটু টাইট হয়। আর আমি ইউজ করি না। বেশি ইউজও করি নাই। তো ওগুলো কাপড় আমি দিয়ে দিলাম। অনেকটাই অনেক কয়েকটা ছিল। তো এই যে দেখতে পারছেন সব কয়টা পুরোনো না, নতুনই ছিল। আমি এগুলো ভালো করে ধুয়ে শোকেসে রেখে দিয়েছিলাম। এটা তো একদম নতুন কিন্তু কুঁচ খেয়েছে কারণ এটাকে আমি ভালো করে জাপিয়ে রাখি নাই। যার জন্যে কুঁচ খেয়ে গিয়েছে। তো এটা পিন্দে ঘুরতেও যাইতে পারবে। তো অনেকগুলো কাপড় এই যে দেখতে পারছেন। প্যান্ট আরও কয়েকটা দিয়েছি আমি, সেগুলো ভিডিওতে ফুটেজে রাখি নাই। তারপর এই যে আপনার দাদাভাই আজকে যেহেতু ফ্রাইডে, ও ফ্রাইডের দিন খুবই আমার জন্যে মানে ওয়েট করে থাকে। গা পা ধুয়ে আসার পর আমি ওকে আতর লাগাইয়ে দিব। কাপড়গুলো ভালো করে গুছিয়ে পিন্দাইয়ে দিব। তো তাই আর এটা তার একটা আশা থাকে প্রত্যেক ফ্রাইডে, আর আমি এই কাজটাও করি, আমার ভালো লাগে। তো এদিকে দেখতে পারছেন আপনার দাদাভাই মসজিদে চলে যাচ্ছে। তো ওকে আতর টুপি সব রেডি করে দিলাম আর। তো ওই যে চলে যাচ্ছে। এই দিনটা আমার কিবা একটা ভালো লাগে। সকালে সকালে যদি সব কাজ করে নিয়েছি, আর আপনার দাদাভাইও চলে গেল। তাই ভাবলাম এখন বাচ্চাকেও ফ্রেশ করিয়ে দিয়েছি, লাঞ্চও করায়ে দিয়েছি। তো যদি ঘুমায় তো ঘুমিয়ে দিব। আর যদি ঘুমাচ্ছে না তবে আমি আর বসে থাকবো না। কয়েকটা কাম ছিল। এই যে দেখতে পারছেন এই বাস্কেটটা। অনেকগুলো বস্তু না দরকারি বস্তু জমা হয়ে গিয়েছে। তাই ভাবছি বস্তুগুলো যেগুলো দরকারি সেগুলো রেখে অদরকারিগুলো ফেলে দিব। নাহলে এমনি দেখা যায় অনেক বস্তু ঘরে এলোমেলো হয়ে রাখা দেখা যায়। তাই ভাবছি এগুলো ফেলাইয়া দিব যেগুলো অদরকারি। তো বন্ধুরা দেখেন এই খাসিটাও আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। যেগুলো মানে দরকারি বস্তু বাবার খেলনা সেগুলো রেখে যেগুলো অদরকারি ছিল ফেলাইয়া দিলাম। তারপর আপনার দাদাভাই নামাজ পড়ে এসে গেল ঘরে। তো আপনার দাদাভাইকে সুন্দর করে খেতে দিলাম। এদিকে লোকাল মুরগি ছিল, এর ডাল বানিয়েছিলাম। তো
ওটা দিয়েই আপনার দাদাভাইকে খেতে দিয়েছি। আমি বলছিলাম না যে যে তুই ভালো বস্তু বানিয়ে দে, আপনাদের দাদাভাইয়ের ডালটা মানে কম্পালসারি লাগবেই সেটা। তো ও বলতেছিল তুমিও খেয়ে নাও। তো আমি বলতেছিলাম না এখন না, আমি একটু দেরি করে খাবো, বাবাকে শুয়ায়ে দেওয়ার পরে। তারপর আপনার দাদাভাই দেখতে পারছেন বলতেছিল আমার ওখান থেকে কয়েক লুকমা খেয়ে নাও। তো 2 লুকমা খাওয়াইয়ে দিয়েছে আমাকে। তারপরে এই ভিডিওটা ছিল রাতে, দুপুরে লাঞ্চ করার পর মা বেটা এটাই ফ্রেশ হয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর রাতে এই যে বাবাকে ডিনার করাচ্ছি। এই যে এখানে দেখতে পারছেন বাবাকে অনেক কষ্ট করে খাওয়াইতে লাগে, কারণ ওর কথা মতেই চলতে লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে এন্ডিং করছি। যদি ভালো লেগেছে আপনাদের, তবে আমার ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট করে দিবেন। আর যারা নতুন করে চ্যানেলে এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফিজ, বাই। ডাল শেষ? যে ডাল দিছি, ভাতের মধ্যে ডাল দিছি, অপ দিছি, অপ দিছি।